হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও। আজকে তো অনেক আইডি সাসপেন্ড গেছে। এখন একটা নতুন ভিডিও আসছে যেটাতে আপনারা আইডি করতে পারেন, আনলিমিটেড আইডি করতে পারবেন, সাসপেন্ড যাবে না। আর আপনারা আইডি করার পর মনে করেন চাইনিজ নাম দিয়ে যে আইডিগুলো এগুলো আমরা নিতেছি, এখন রেট বেশি আছে। আমাদের এটা গ্রুপ যদিও ছোট, তো আপনারা আমাদের কাছে আইডি সেল দিতে পারেন বিশ্বস্তার সাথে। তো চলেন আজকে নতুন যে নিয়মে আইডি করবো ওটার জন্য আপনাকে মনে করেন এই অ্যাপ লাগবে, ডিজিডি অ্যাপ। আপনার নাম্বার নাম্বার আপনি টেলিগ্রাম বট থেকে নিতে পারেন, অথবা আমাদের থেকে এটা নাম্বার প্ল্যান নিয়ে নাম্বার নিতে পারেন। তো আমরা নাম্বার প্ল্যান থেকে যেহেতু নিব, সেই জন্য নাম্বার প্ল্যান থেকে নিতেছি। নাম্বার প্ল্যান থেকে আমরা আগে নাম্বার নিয়ে নেব। তো এটা প্রত্যেকটা ওটিপি আসে, ওটিপি মিস নেই, আপনি যেখান থেকে নেন নাম্বার প্ল্যান থেকে আমরা নাম্বার নিয়ে নেব। নাম্বার নেওয়ার পর মনে করেন ডিজিডি অ্যাপে যাবে। তো এখানে আপনার কিছু জিনিস দেখায়, মনে করেন ডিজিডি অ্যাপের ভিতরে এই ডিজিডি অ্যাপ। তো এখান থেকে মনে করেন আপনার এখান থেকে মেনুতে চাপ দিতে হবে, তারপরে এখান থেকে ইউআইডি কপি, তারপরে এখান থেকে কুকিজ, আর এটা হচ্ছে যে আপনার ক্লিয়ার ডাটা দিয়ে আপনার কাজ করতে হবে। তো এটা কাজ করার জন্য আপনাকে এখানে কয়েকটা সেটিং দেখায় দেয়। প্রথমে আপনি মেনুতে যাবেন, এখান থেকে মেনুতে যাবেন, মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দেওয়ার পর আপনি এখানে দেখেন অনেক অপশন আছে। তো এখান থেকে আমাদের অপশন দরকার খালি দুইটা। মনে করেন এটা কাস্টম নাম, যেটা আছে কাস্টম নাম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ডের মধ্যে আমরা পাসওয়ার্ডটা সেভ করে নেব। তো পাসওয়ার্ড সেভ করে নেব, পাসওয়ার্ডটা ভুল। অর্থাৎ আমরা 15 তারিখের পাসওয়ার্ড আইডি করবো। তো আমরা পাসওয়ার্ডটা দেবো 14। আর এই কাস্টম নামের ভিতরে আপনারা ওই যে চাইনিজ নাম যেটা আছে ওটা দিয়ে দেবেন। যেমন এটা আমি দেখাই, কাস্টম নামে চাপ দিলাম, এদের নাম। এখন এদের নাম দেখেন আমি ফার্স্ট নাম লাস্ট নাম এখানে দিয়ে নিয়েছি। তো এরকম আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি নাম দিয়ে দেখাই, যেমন এখানে নামটা কাটে দিলাম, আমি নামটা কাটে দিলাম। তো আমি হচ্ছে একটা নাম নিয়ে আসি শীট থেকে, চাইনিজ নাম, নতুন নাম দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে নতুন নাম নিয়ে নেবেন। তো এখান থেকে মনে করেন আমি একটা চাইনিজ নাম নিয়ে নিলাম, নাম কপি করে নিলাম। এখান থেকে নিয়ে এখন আমি মনে করি এখানে আসবো, ওই মেনুতে চাপ দেবো। দেওয়ার পরে কাস্টম নাম, কাস্টম নামের ভিতরে আমরা ঢোকার পর এখান থেকে যে নাম আছে এটা কাটে দিলাম, এখানে নামটা কাটে দিলাম। দেওয়ার পর আমরা ফার্স্ট নাম এখানে বসাই দেবো, যে নাম এটা ফার্স্ট নাম, তারপরে এখানে লাস্ট নাম বসাই দেবো। দেওয়ার পর আমরা এখানে চাপ দিয়ে দেবো, এখানে চাপ দেবো, এখানে চাপ দিয়ে নেবো। তাহলে মনে করি এখানে আপনার নামটা হয়ে গেল, সেভ হয়ে গেল। তার মানে আমরা যেন চাইনিজ নাম দেখবো, নাম বসানোর প্রয়োজন নেই। তারপরে এখান থেকে মেনুতে চাপ দেবো পাসওয়ার্ডের জায়গায় যেহেতু 15 তারিখ, আমরা 14 তারিখ দিয়ে নেবো, অথবা তারিখ দেবো না, এরকম। যেহেতু 14, আর পাসওয়ার্ডটা এরকম এখানে ভুল দিতে হবে। আমরা পাসওয়ার্ডটা 14 দিন, অন্য কোনো সময় এখন যেই সিস্টেমে করতেছি এই সিস্টেমের জন্য পাসওয়ার্ডটা ভুল দিলেই হবে। পরে অন্য সময় আপনার ঠিক করে নেবো আর কি, পাসওয়ার্ড সামনে ঠিক করা যাবে। তো এখানে পাসওয়ার্ড সেভ করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আবার মেনুতে যাবো, মেনুতে চাপ দেবো। মেনুতে চাপ দেওয়ার পর আমরা নিচে দেখেন এখানে অপশান আছে টোকেন, তারপরে লিমিটেড ফেসবুক, তারপরে এফবি ফেসবুক, তারপরে ফেসবুক ডাটা। তো এগুলোতে আমরা এখান থেকে শুধু আমরা হচ্ছে টোকেনে যাবো, যে গ্রেড টোকেন, এখানে চাপ দেবো। তো এখানে চাপ দিলে দেখেন আমরা অটোমেটিক আমাদের এখানে, তারপরে ফাঁকা জায়গায় চাপ দিলে দেখেন অটোমেটিক আমাদের এখানে আইডি হয়ে যাবে, হবে। নেক্সটে চাপ দেবো, তারপর এখানে নাম্বার আমরা বসাই দেবো, যে আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন যেটির মাধ্যমে আপনার সাথে তারপর এটা অটোমেটিক কাজ করবে, বুঝছেন? এখানে অটোমেটিক আপনি কিছু করতে হবে না, পাসওয়ার্ড বেছে নিন, কমপক্ষে 6 অক্ষরের একটি পাসওয়ার্ড। অটোমেটিক এখানে কাজ হবে, আপনার কাজ করতে হবে না। এখানে যেখানে চাপ দেওয়া দরকার শুধু এখানে চাপ দেবেন, বাকি কিছু চাপ দিতে হবে না। তো এখানে আইডিটা খুলে যাওয়ার পর মনে করেন এরকম আইডিটা খুলবে, খোলার পর আমরা এখান থেকে সবসময় এসএমএসে কোডটা সেন্ড করবো, এসএমএসে কোডটা সেন্ড করে দেবো। এসএমএসে কোড সেন্ড করার পর আমরা এখান থেকে মনে করেন এদের নিচে আসবো, নিচে আসার পর এই যে আইডি নোট গেটটা করে এখানে চাপ দেবো। এখানে চাপ দেওয়ার পর আর নিচে যাওয়ার পর দেখেন এখানে হচ্ছে লগ আউট অপশন আছে, লগ আউট। তো আমরা লগ আউট করে দেবো, এখান থেকে লগ আউট করে দেবো, আইডি লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পর আমরা আবার মনে করেন এই হচ্ছে মেনুতে চাপ দেবো, মেনুতে যাবো, মেনুতে ঢোকার পর এখানে একটা ফাঁকা জায়গা থাকবে, মনে করেন এখানে যে আমি দেখাই, এই জায়গাটা ফাঁকা জায়গা থাকবে, এখানে ফাঁকা থাকবে। তো এখানে ফাঁকা থাকে, এখানে লেখা যাবে, বুঝছেন? এখানে লেখা যাবে। তো ফাঁকা জায়গাটা আমরা লিখবো কি, এটাই এখানে যেটা আছে আমি এটা কপি করে নিই প্রথমে, মনে করেন এটাই এরকম ফাঁকা জায়গা থাকবে। মনে করেন এখানে দেখেন এখন যেরকম আছে তো এরকম থাকবে। তো আমরা কী করবেন, এখানে ওই অপশনটা আমি যেটা নিচে লিখছিলাম আর কি, এখানে বলে এখানে facebook.com, তারপরে দিয়ে এটা লিখবো। লেখার পর মনে করেন আমরা এখানে চাপ দেবো, ল্যান্ড আর আছে না, এখানে চাপ দেবো, এখানে চাপ দেওয়ার পর এখানে আসবে। তো এখানে নেক্সট অপশন আছে, নেক্সটে চাপ দেবো আমরা, নেক্সটে চাপ দেওয়ার পর আমরা ওই যে নাম্বারে আইডি খুলছি ওই নাম্বারটা এখানে বসাই দেবো, যে নাম্বারটা নিয়ে আসছি এই নাম্বারটা এখানে বসাই দেবো, নাম্বারটা বসাই দেওয়ার পর এখানে এদের রিকভার দেখেন, রিকভার লেখা আছে।
এদের রিকভারে চাপ দেবো। হ্যাঁ, রিকভারে চাপ দেবো। রিকভারে চাপ দেওয়ার পরে এদের রিকভার এলাকা আছে, এখানে চাপ দেবো। তারপরে আমরা SMS-এ কোডটা সেন্ড করে দেবো। SMS-এ কোডটা সেন্ড করে দেবো। SMS-এ দেওয়ার পরে কন্টিনিউ চাপ দিয়ে নেবো। তারপর আপনাকে আর একবার এখানে নিচ থেকে ট্রাই অ্যাগেন SMS কন্টিনিউ করে নেব কোডটা আসার জন্য। তো এখানে ট্রাই অ্যাগেন দিয়ে আবার কন্টিনিউ করে নেব। হ্যাঁ, দেওয়ার পর আমরা এখন কোড নিয়ে আসার জন্য যাবো। কোড এই দেখেন আমাদের কোডটা এখানে চলে আসছে। তো এখান থেকে কোডটা নিয়ে নেব। এটা কোড, এখান থেকে কোডটা আমরা কপি করে নেব। এখান থেকে কোডটা কপি করে নেওয়ার পর এখানে নিজে বসায় দেবো। কোডটা বসায় দেবো। কোডটা বসায় দেওয়ার পর এখানে পাসওয়ার্ড চাবে। যেহেতু পাসওয়ার্ড আমাদের সেভ আছে, আমরা যেহেতু 15 তারিখের পাসওয়ার্ড দেবো, এই জন্য এখানে 15 দিয়ে দেবো, মানে সেম পাসওয়ার্ড এখানে নেবে না। এই জন্য এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কাটে কী করবো, আমাদের যেহেতু 14 দেওয়া ছিল, আমরা এখানে 15 করে দেবো। 14 জায়গায় 15, যেহেতু আমরা 15 তারিখের আইডি করতেছি, তো 15 দিয়ে দেবো, বুঝছেন? তো 15 তারিখ দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পর যে এরকম অপশন আসবে না, পরে এখানে মেনুতে ঢোকার পর আমরা হচ্ছে লিমিটেড ফেসবুক যেটা আছে, এদের লিমিটেড ফেসবুক, এখানে চাপ দিয়ে দেবো। চাপ দিলে দেখেন আইডিটা খুলে যাবে। দেখেন আইডি খুলে গেছে, বুঝছেন? আইডি খুলে গেছে। এখন মনে করেন আমরা এখান থেকে ইউআইডিটা কপি করে নেব, এখান থেকে আর কুকিজটা কপি করে নেব। এখান থেকে ইউআইডি আর কুকিজটা কপি করে নেব, তাহলেই হয়। এখান থেকে আইডি খুলে গেছে। এখন মানে ইউআইডি নিই, এখান থেকে কুকিজটা কপি করে নেব। তারপর এখানে এটা ক্লিয়ার ডাটা, এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে নেব। ক্লিয়ার ডাটা কিন্তু চাপ দেবো। এইভাবে আপনারা কী করতে পারবেন, আইডি করতে পারবেন।